গুড মর্নিং এভরিবডি। আজকে আমি ইংলিশ গ্রামারের টেন্স সম্পর্কে, টেন্সের বেসিক কনসেপ্ট এবং বেসিক অ্যাপ্লিকেশন অফ টেন্স এই নিয়ে আলোচনা করতে চলেছি। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছো বা অনেকেই রিকোয়েস্ট করছো যে টেন্স নিয়ে একটা বেসিক কনসেপ্ট বা টেন্সের বেসিক কনসেপ্টস নিয়ে একটা ক্লাস হোক। ঠিক আছে, তার জন্য এই ক্লাসটা খুব আমি আশা করছি হেল্পফুল হবে। আচ্ছা, আমরা ফার্স্ট যদি প্রথমে টেন্স, ইংলিশ গ্রামারের টেন্স মানে কি বা টেন্স এর ডেফিনিশন, তারপরে টেন্স কথাটা কোথা থেকে এলো, ঠিক আছে, মানে সোর্স অফ টেন্স অ্যান্ড ডেফিনেশন, এইটা নিয়ে ফার্স্ট আলোচনা করি। আচ্ছা, টেন্স, দ্য ওয়ার্ড টেন্স মানে কি, বাংলাতে ক্রিয়ার কাল। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। তো এই ক্রিয়ার কালটা, ক্রিয়াটাকে মানে টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? অ্যাকচুয়ালি তিনটে, মানে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তো যাই হোক, টেন্স কথাটা কোথা থেকে এসছে, টেন্স ওয়ার্ডটা কোথা থেকে এসছে? দ্য ওয়ার্ড টেন্স কামস ফ্রম দি লেটিন ওয়ার্ড টেম্পাস। মানে কি, টেন্স কথাটা লেটিন ভাষা টেম্পাস থেকে এসেছে। ঠিক আছে। আর টেন্স, হোয়াট ইজ টেন্স? টেন্স ইজ দ্য টাইম অফ অ্যাকশন। এটাকে ডেফিনেশন হিসাবে এটা বলতে পারো, টেন্স ইজ দ্য টাইম অফ অ্যাকশন। মানে কাজটা কখন হচ্ছে তার টাইমটাকে ইন্ডিকেট করে, সেই জন্য কী বলা হয়? টেন্স, দ্য ওয়ার্ড টেন্স ইন্ডিকেটস দ্য টাইম অফ অ্যাকশন। ইট ইন্ডিকেটস দ্য টাইম অফ এ ভার্ব। মানে কি, টেন্স ইন্ডিকেটস দ্য টাইম অফ এ ভার্ব, মানে ভার্বটা, মানে ক্রিয়াটা কখন সম্পাদন হচ্ছে, কাজটা কখন হচ্ছে, সেটা বলে দিচ্ছে টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে টেন্সের একটা ডেফিনিশন মোটামুটি হলো। এরপর এটা এটা জানলেই হবে টেন্সের ডেফিনেশন। নেক্সট, এরপরে টেন্স, ক্লাসিফিকেশন অফ টেন্স, মানে টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? টেন্সকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা কি, প্রেজেন্ট, ফার্স্টে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে প্রতিটা টেন্সকে চারটি ভাগে, চারটি পার্টে ভাগ করে আলোচনা করা হবে। কি কি? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, মানে চারটি ভাগ। কি কি? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলোরও বাংলা আছে। ইনডিফিনাইটকে সাধারণ বলা হয়, যেটাকে ইনডিফিনাইটটাকে সিম্পল টেন্সও বলা হয়। কন্টিনিউয়াস মানে হচ্ছে কি, ঘটমান। পারফেক্ট মানে কি, পুরা ঘটিত, মানে পুরো পুরো ঘটিত। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরা ঘটিত ঘটমান, এইভাবে এইভাবে বলা হয়। আচ্ছা, তাহলে প্রতিটা টেন্সকে চারটি পার্টে ভাগ করে, তাহলে কি, প্রেজেন্টও চারটি, পাস্টেও চারটি, ফিউচারেও চারটি। প্রেজেন্টেও চারটি, পাস্টেও চারটি, ফিউচারে। তাহলে কি, 4+4+4 মানে কি, 4+4+4 ইজ ইকাল টু 12, মানে টোটাল 12টা ভাগ, মানে 12টা, মানে 12 রকম ক্লাসিফাই করা হচ্ছে টেন্সকে। আর এবং কি 12টা মেন স্ট্রাকচার আছে। টেন্সের স্ট্রাকচারগুলোকে জানতে হবে, প্রতিটা 12টা মেন স্ট্রাকচার। ঠিক আছে, মেন স্ট্রাকচারগুলো। তো যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে পাস্টে চলে যায়, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার হলে কী হবে? ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো এইগুলোর প্রতিটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচার এবং তার এক্সাম্পলস আছে। ঠিক আছে, তারপরে এবার প্রতিটা টেন্সকে স্ট্রাকচার, ধরো প্রেজেন্ট সম্পর্কে আমি বলছি, মানে এই স্ট্রাকচার এবং এক্সাম্পল, এবং আবার কি হয়, ওই এক একটা, যেমন ইনডিফিনাইট, এক একটাকে আবার চারটি পার্টে ভাগ করে আলোচনা করি। আমি এভাবে তোমাদেরকে মানে পার্ট পার্ট করে শেখাবো। তাহলে কি হবে, টেন্সটার ভয় বা জড়তা, টেন্স নিয়ে হয়তো অনেকের বিশাল হয়তো একটা ভীতি আছে, বা কি বলবো, মিসকনসেপশন আছে, টেন্স কী জিনিস বা কীভাবে তো শিখবো, এত টেনশন নেওয়ার, এত চিন্তা করার কোনো কারণ নেই। টেন্স খুব ইজিলি শেখা যাবে। ঠিক আছে, তো যেমন ধরো ইনডিফিনাইটটাকে আমি ডিসকাস করছি। যদি ইনডিফিনাইট টেন্স কি, প্রেজেন্ট ইনডিফিনাইট মানে বর্তমানকালে কোনো কাজ হয় বা করা হয় বোঝালে। তো এখানে একটা স্ট্রাকচার, যেমন করা হচ্ছে, যেমন আমি স্কুলে যাই, সে ভাত খায়, হ্যাঁ আমি ভাত খাই, এইরকম কিছু সেন্টেন্স। তো জেনারেলি স্ট্রাকচারটাকে কীভাবে বলা হবে? প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের
সঙ্গে এস বা ইএস থাকবে, কারণ কি যদি ভার্বটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হবে, তারপর অবজেক্ট। তাহলে এইটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার এবং মেন স্ট্রাকচার। এরপরে এই ইনডেফিনাইটকে আবার, তার মানে কি হলো, একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি ভাত খাই, কি হবে, আই ইট রাইস। তাহলে আইটা সাবজেক্ট, ইটটা ভার্ব, আর রাইসটা অবজেক্ট। তাহলে এইভাবে স্ট্রাকচারটাকে অ্যাপ্লাই করা হবে, অ্যাপ্লিকেশন, স্ট্রাকচার অ্যাপ্লিকেশন করা হবে। আচ্ছা, স্ট্রাকচার অ্যাপ্লাই করার পরে আমরা সেন্টেন্সটাকে তৈরি করলাম। এরপরে এই মানে ওয়ার্ডটা, এই সেন্টেন্সটাকে আবার ইনডেফিনাইটকে আবার 4টি পার্টে ভাগ করব, প্রতিটা কন্টিনিউয়াসকেও তাই। কি কি পার্ট? একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, কোয়েশ্চেন, নেগেটিভ আর নেগেটিভ কোয়েশ্চেন। অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁ বাচক, কোশ্চেন মানে না, কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, আর নেগেটিভ মানে না বাচক, আর নেগেটিভ কোশ্চেন মানে কি না বাচক প্রশ্ন। যেমন ধরো আমি ভাত খাই, আমি বলে দিলাম। এটাকে 4টে পার্টে যখন আমরা ভাগ করব, এরকম হাজারটা এক্সাম্পল থাকবে, বইগুলো দেখবে টেন্সের বইগুলোতে প্রচুর প্রচুর এক্সাম্পল দিয়ে টেন্সের বইটাকে ওইরকম মোটা করে দিয়েছে। তো এটা দেখে অনেকেই ভয় খেয়ে যায়, এত এত মোটা বই, এতগুলো জিনিস আছে টেন্সে। কিছু না, টেন্স যদি অরিজিনাল টেন্স শিখতে হয় তাহলে মাত্র 2 থেকে 3টে পেজ পড়লেই টেন্স শেখা যাবে, ঠিক আছে? তো এত ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে এই 4টে পার্টে যদি আমরা ভাগ করি, যেমন আমি ভাত খাই, একটা এক্সাম্পল দিয়ে আমরা সমস্ত পার্ট ভাগ করি, তাহলে কি বোঝার সুবিধা হবে, ঠিক আছে? যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। এটাকে যখন আমরা 4টে পার্ট যেগুলো বললাম, অ্যাফার্মেটিভে আমি ভাত খাই, আই ইট রাইস, কন্টিনিউয়াসে কী হবে, মানে অ্যাফার্মেটিভে হচ্ছে আমি ভাত খাই, কোশ্চেনে কী হবে, আমি কি ভাত খাই, তখন কী হবে, ডু আই ইট রাইস। নেগেটিভ, এবারে নেগেটিভ করলে আমি ভাত খাই না, মানে কি আই ডু নট ইট রাইস। নেগেটিভ কোশ্চেন, এবারে নেগেটিভ কোশ্চেনে করলে কী হবে, ওটাও স্ট্রাকচার আছে পরপর পরপর আমি ডিসকাস করবো। আজকে শুধু বেসিক কনসেপ্টটা দিচ্ছি আমি, বেসিক কনসেপ্টটা। নেগেটিভ কোশ্চেনে কী হবে, আমি কি ভাত খাই না, ডু আই নট ইট রাইস, ঠিক আছে? এইভাবে। তাহলে আমি খাই, এবার সিম্পলি বোঝার চেষ্টা করো, মানে সাবজেক্টের পরে ভার্বটা, এই দুটো জিনিস খেয়াল রাখো। বাকি অবজেক্ট যত বড়ই হোক, মানে সেন্টেন্স যাই হোক, মানে অবজেক্ট একই থাকবে। তাহলে আমি খাই, আই ইট। আর আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, রাম, এইভাবে পরপর সাজিয়ে নাও। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের পরে কার পরে কোন ভার্ব। আমি খাই, আই ইট। তুমি খাও, ইউ ইট, ঠিক আছে? সেই রকম। তাহলে সে খায়, হি ইটস, মানে হি এর পরে কি, হিটা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য কি হচ্ছে এস, ভার্বের সঙ্গে এস বা এস। এবং এখন এস কোথায় বসাবো আর ইএস কোথায় বসাবো? যদি ভার্বের লাস্টের লেটারটা যদি ভাওয়েল থাকে তাহলে ইএস বসাবে, আর ভার্বের লাস্টের লেটারটা যদি কনসোনেন্টে থাকে তাহলে এস বসাবে। তাহলে ইট, এই যে ইট ওয়ার্ডটা, এই ইটের লাস্টে কি আছে, ইএটি, মানে কি ইএটি, মানে এটা লাস্টে টি, মানে কনসোনেন্ট আছে, তাহলে কি হবে, এস। তাহলে কি হচ্ছে, হি ইটস রাইস, রাম ইটস রাইস, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সি ইটস রাইস। দেটা কি, দে ইট রাইস হবে, কারণ কি, মানে দেটা তোমার থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নয়, তার জন্য ইট হচ্ছে। ওকে, এইভাবে পরপর হবে। এবারে বেসিক যে কনসেপ্টটা বলছি, বেসিক অক্সিলারি ভার্ব, বিশেষ করে এর আগে একটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব সম্পর্কে, অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশন, অক্সিলারি ভার্ব। তো সেইগুলো যেমন ধরো একবারে বেসিক লেভেলটা যদি যাই, স্ট্রাকচার পরে যাব আমরা, এখন স্ট্রাকচার শিখছি না। যেমন ধরো আই অ্যাম, মানে আমি হই, উই আর, মানে আমরা হই, ঠিক আছে? ইউ আর, তুমি হও, হি ইজ, সে হয়, দে আর, তাহারা হয়। তাহলে অ্যাম ইজ আর বোঝাতে পারলাম। এবারে কি, ইট ইজ, ইহা হয়। এরপরে ছিল, যদি ছিলর ক্ষেত্রে কী হবে, তখন ওটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হয়ে গেল। পাস্ট টেন্সে কি, আই ওয়াজ, আমি ছিলাম, উই ওয়ার, উইয়ের পরে আমরা ছিলাম, হি ইজ, সে হি ওয়াজ, সে ছিল, ঠিক আছে? সি ওয়াজ, সে ছিল। এইভাবে দে ওয়ার, দের পরে ওয়ার বসাবো, তারপরে কি, দে ওয়ার, তারপরে কি, রাম ওয়াজ, শ্যাম ওয়াজ, যাই হোক এইভাবে। এরপরে যেমন ধরো ভার্বটাকে আবার টেন্স, এবার ফিউচার টেন্সে কী হবে, আই শ্যাল, ঠিক আছে? উই শ্যাল, ইউ উইল, হি উইল, সি উইল,
ঠিক আছে, তখন অন্য মানে ফিউচার টেন্সে হবে। যেমন আমি করব, আই শ্যাল ডু। আমি করি কি হয়, আই ডু। আচ্ছা, আমি করেছিলাম কি হবে, আই ডিড। আমি করব, আই শ্যাল ডু। এইভাবে, ঠিক আছে। তাহলে আমি এবারে যাওয়া ভার্ব দিয়ে যদি একটা করি তাহলে কি হবে, যাওয়া ভার্ব হলে আই গো, আমি যাই। যদি আই গো হয়, আমি যাই, এটাকে পাস্ট টেন্সে যদি আমরা ট্রান্সফার করি তখন কি হবে, শুধু পাস্ট ফর্ম, টেন্সের পাস্ট ফর্মটা বসাতে, বেসিক ফর্মটা কি হবে, আই ওয়েন্ট, মানে আমি গিয়েছিলাম। আর যখন ফিউচার টেন্সে যাব তখন কি হবে, আমি যাব, মানে ভবিষ্যৎকাল, তখন কি হবে, আই শ্যাল গো, মানে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল বসাবে। তা এগুলো কার পরে কোনটা হয় সেটা তো জানো, আই শ্যাল, উই শ্যাল, ইউ উইল, হি উইল, সি উইল, দে উইল, রাম উইল, বাকি সব ক্ষেত্রে। তাহলে কি হচ্ছে, সাবজেক্টের পরে উইল বসাচ্ছে, আই শ্যাল গো, মানে আমি যাব। এইভাবে পরপর মানে বেসিক কনসেপ্টটা তৈরি করতে হবে, পরপর ডিসকাস করবো আমি। একটা ভিডিওতে হয়তো হবে না, পরপর স্টেপ বাই স্টেপ ডিসকাস করব, ঠিক আছে। বেসিক কনসেপ্টের ভিডিও, টেন্সের ইন ডিটেলস সমস্ত কিছু ভিডিওতে পাবে। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।